এটা মানে বর্তমান মানে মানুষের যে যারা মানে একটা ক্লাসে ফিরে যায়। এখন কথা হচ্ছে যে অনেকের কোয়েশ্চেন প্রান্ত যে ইলাস্ট্রেটর নাকি আপনার ইনস্টল করতে পারেনি। হ্যাঁ, তা আমি মেবি চেষ্টা করব যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা রার ফাইল দিয়ে দিব। ঠিক আছে, রার ফাইল দিয়ে দিব। তো ওটা অবশ্যই আপনার 14, হ্যাঁ 2014, আপনার তো 13 ছিল ওটা আগে যেটা দিয়েছিলেন। আচ্ছা, ওটা তো অলরেডি 13টাও তো হয়েছে, আপনার কাদের হয়নি, 13টাও তো ইনস্টল হয়েছে, হয় আমি দেখেছি ট্রাই করে। হ্যাঁ সেটাই তো, আমিও ট্রাই করে দেখেছিলাম। ঠিক আছে, 13টা হয়েছে, পরে আমি 14 দিয়েছি। যাই হোক, ওটার অ্যাকচুয়ালি প্রান্ত কি জানেন, প্রান্ত ওটা আপনার ইনস্টল হলে আপনার আনইনস্টল করার ক্ষেত্রে কিন্তু ওটা শো করে না। যে আপনার যে ইলাস্ট্রেটর যে ইনস্টল হয়েছে, আপনি ওই ফাইলটা যদি আনইনস্টল করতে যান, তখন দেখবেন যে আপনি কন্ট্রোল প্যানেলে আনইনস্টল করতে গেলে ওটা ওই অ্যাপসটা শো করে না, হাইড থাকে। সি ড্রাইভ থেকে ডিলিট করতে হয়, তাই না? যাই হোক, তারপরেও আচ্ছা জাস্ট হোল্ড করেন, দেখি আমি এই মুহূর্তে। ওটাতে হবে কি, ওটা ডাইরেক্টলি আপনি জাস্ট খালি ইনস্টল করবেন আর প্যাচ করবেন, আর কোনো কাজ না। আচ্ছা, তাহলে আমি প্রেজেন্ট দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি। তার আগে একটু দেখি যে আচ্ছা 20 জন, এখনও কিন্তু এখানে 20 জন আঙ্গুর, এটাই তো। আচ্ছা যাই হোক, দেখেন আমরা আজকে শিখবো অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করতে। এই আপনার তমালের জন্য খুব ইজি হবে। তমাল, আপনি যেহেতু বিজনেস কার্ড থেকে ভয় পান, তাই না? বিজনেস কার্ড আপনি ফটোশপে করতে যায় আপনার মাথায় হ্যাং হয়ে গেছে, আমি জানি। আপনি তবে ইলাস্ট্রেটর যখন আপনি দেখবেন, আপনার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখন সমস্যা নেই। আপনি ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করতে আপনার হাইস্ট 5 মিনিটও লাগবে না, আমি যতদূর জানি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আমি আমার এই ফটোশপটা অন করি, ইলাস্ট্রেটরটা অন করি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, যে সকালের ব্যাচে আমার এই ফাইলটা হচ্ছে আপনার 2014। হ্যাঁ, ছোটো হতে হতে তাও দেখা যায় যে অলরেডি 1 থেকে 1.5 জিবি খেয়ে নেয়। আর সম্ভবত তো আজকে তো চাঁদ ওঠার কথা, কামাল। হ্যাঁ, আজকে চাঁদ উঠবে, আগামীকাল থেকে মনে করেন যে কাউন্টডাউন শুরু আর কি। ঈদ তো আপনার মেবি 1 তারিখে হবে। হ্যাঁ, দেখেন এরকম আসবে। এখন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন, আর মাইক্রোফোন যাদের অন করা আছে সেগুলো একটু মুট করে দেন। আমরা কিন্তু আজকে যেটা দেখবো, আপনার ইলাস্ট্রেটরে কীভাবে বিজনেস কার্ড করা যায় এবং কত ইজিতে করা যায়, কোনো লেয়ারের কোনো ঝামেলা নেই, কোনো পেইন নেই। হ্যাঁ, তো দেন দেখেন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে যদি নিউ দেই অথবা আপনার কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করি, তাও কিন্তু আসবে। ঠিক আছে, Ctrl+N প্রেস করলে আসবে। তা আমরা অলরেডি প্রত্যেকবার বলেছি যে যখন আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব, যে ফাইলটা নিয়ে কাজ করব, তার টাইটেলটা দিয়ে দিব। হ্যাঁ,
বিজনেস কার্ডের তো আমরা জানি সাধারণত দুইটা পার্ট হয়, তাই না? একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। তো আমি প্রথমে ফ্রন্ট পার্টটাই দিই। ফ্রন্ট দিলাম, প্রোফাইল আমার কাস্টম থাকলো, আর্টবোর্ড একটা থাকলো, সাইজটাও কাস্টম থাকলো। এখন আমরা এটা কি করব, যেহেতু প্রিন্ট করবো ইঞ্চিতে দিই। তো আমাদের দেখেন অলরেডি এখানে শো করতেছে। আচ্ছা, এই জায়গাতে এভাবে করে দিই। আমাদের মাপ তো আমরা জানি, ইঞ্চিতে নিলাম প্রিন্ট করার জন্য। এখন এই যে আমাদের যে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের মাপ 3.5 আর হাইট হচ্ছে 2। মাঝে মধ্যে আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি, হ্যাঁ, একজন জাস্ট আমাকে রিপ্লাই দিয়েন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এখন আমাদের দেখেন আমরা ওয়াইড দিলাম 3.5, হাইট দিলাম 2। এটা যেহেতু আমরা এইভাবে নিচ্ছি। এখন আমাদের ব্লিড এরিয়া যেহেতু, ঠিক আছে, ব্লিড এরিয়া আপনার টপে থাকবে, নিচে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে। তো আমি কি এখানে প্রত্যেকটাতে কি বসাবো? আমার কিন্তু এটা লিঙ্ক করা আছে, প্রত্যেকটাতে বসাবো না। আমাদের ব্লিড এরিয়া আমরা জানি যে এখান থেকে 25 করে কি বাড়তি থাকবে, তাই না? 3.5 থেকে 25 বাড়তি থাকবে। তাহলে আমরা দেখেন জাস্ট এই যে টপের নিচে যে এই আইকনটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ডবল ক্লিক করি, আমার কিন্তু অলরেডি টপ, বটম, লেফট, রাইট চারপাশে ব্লিড এরিয়াটুকু নিয়ে নিচ্ছে। দেখেন 0.25, ঠিক আছে। এখন যেহেতু এটা কালার মুড, আমরা অবশ্যই এখানে 100% CMYK দিব, এবং আপনার রাস্টার এফেক্ট যেটা আছে রেজুলেশন আপনার 300 PPI দিব, যেহেতু আমাদের এটা প্রিন্ট হবে। এটা ডিফল্ট থাকলো, দেন ওকে দিলাম। এই যে দেখেন আপনারা আমাদের যে ব্লিড এরিয়া, এই ব্লিড এরিয়া কিন্তু অলরেডি এটা, এখানে কোনো ঝামেলাই নেই। আর আমরা এটা এই জায়গাতে আমরা স্টকটা অফ করে দেই। আমাদের যে স্টকটা আছে আমরা স্টক অফ রাখি আমাদের। এখন দেখেন আমি যদি একটু ফিট করে নিই, আমার এটা স্ক্রিন ফিট আছে, আমি একটু ছোট করে নিই। তাহলে আমার কিন্তু এটা আমার মূল বিজনেস কার্ডের মাপ, এবং আপনার এটা চলে আসলো। আমরা ফটোশপে শিখেছিলাম যে আমাদের সেভ জোন দরকার, তাই না? একজন রিপ্লাই দিয়েন, কথার সাথে যখন জিজ্ঞেস করি একজন রিপ্লাই দিয়েন, সেভ জোন দরকার। তো এখন যেহেতু সেভ জোন দরকার, তাহলে এখন সেভ জোনের জন্য দেখেন আমরা অবশ্যই একটা শেপ নিয়ে, আপনারা তো শেপ নিতে পারেন, তাই না? কিবোর্ড থেকে যদি আপনি এম প্রেস করেন, হ্যাঁ, কিবোর্ড থেকে যদি এম প্রেস করেন, অলরেডি রেক্ট্যাঙ্গেল টুল একটা সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন এখানে যদি একটা ক্লিক করি, তাহলে আমাদের এখানে কি একটা পপ আপ মেনু আমরা দেখতে পাচ্ছি। তা এখন একজন বলেন যে আমরা যে সেভ জোন নিয়েছিলাম, এই সেভ জোনের মাপটা কত ছিল, ওয়াইড কত ছিল, হাইট কত ছিল? .25 আর আপনার হাইট হচ্ছে 1.75। মেঘের অবস্থা তো খুব করুণ, মানে কোন সময় বৃষ্টি আরো বেশি পড়ে। বৌমারির অবস্থা তো খুব, প্রদীপ তো অ্যাকচুয়ালি মানে প্রত্যেকবারেই আপনার কুড়িগ্রাম, তারপরে চিলমারি, কুলিপুর, নাগেশ্বরী, এগুলো কিন্তু রোড, এগুলো সব ই করে দেয়। আচ্ছা, আপনাদের যাদের নেটের সমস্যা হচ্ছে, যদি মনে করেন যে ফোন থেকে ক্লাস করতে চাচ্ছেন, ফোন থেকে ক্লাস করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, দেন আমি তাহলে আমরা এটা নিলাম, আমি এই যে ওকে দিলাম। এখন দেখেন এইখানে, হ্যাঁ, এখন দেখেন এই যে এটা আসলো। তো আমরা গতকালকে অ্যালাইনের কাজ শিখেছি, তাই না? কীভাবে অ্যালাইন করতে হয়। তা আমি অ্যালাইন ক্লিক করলাম, অ্যালাইন আসলো আমার। আপনাদের অ্যালাইন থাকবে দেখেন এইরকম, আপনাদের অ্যালাইন থাকবে কিন্তু এইরকম। কেউ মনে হয় অ্যালাইনটা শো করেন না এই পর্যন্ত, অনেকে যেহেতু প্রবলেম ইনস্টল করতে পারেননি, যারা ইনস্টল করেছেন মনে হয় না যে এই জায়গাটাতে ক্লিক করেছেন। শো অপশন করলে আমাদের কিন্তু এটা চলে আসবে। এখন আমার অ্যালাইন দরকার কি, অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু সিলেকশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড আছে। তো আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, দেওয়ার পর একবার ভার্টিক্যাল করলাম, একবার হরিজন্টাল করলাম, ঠিক আছে।
এটা চলে আসছে, এটা একবারে সেন্টার চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন, এখন এটাকে আমরা যদি অ্যালাইন করলাম, এখন আমি এটাকে কি করব, এটাকে আমি দেখেন রাইট ক্লিক করে এখান থেকে আপনাদের দেখেন অপশনগুলো দেখেন, জাস্ট যে মেক গাইডে ক্লিক করলাম, তাহলে আমার এটা কি মেক গাইড দেখেন শুধু ভিতরটুকু আছে। ঠিক আছে, এখন যদি এটা নড়াচড়া যদি করতে না পারে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে লক করে দিব। Ctrl+2 দিলে কিন্তু আপনার লক হয়। ঠিক আছে, এটা লক হয়ে গেল। এখন দেখেন আমাদের যা লেখা, হ্যাঁ, ফন্ট বলেন, লোগো বলেন, যা কিছু লিখবো আমরা, আমাদের সব কিন্তু এর ভিতরেই থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। এটাই আমাদের সেফ জোন। তাহলে আমাদের সেফ জোন হয়ে গেছে। আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই সেফ জোন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিজাইন আমাদের বাইরে থাকবে। ডিজাইনটা যেটা আমি ওটাও দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, আপনারা দেখেন। আমাদের মূলত যা লেখা থাকবে সব এটার ভিতরে থাকবে, কিন্তু ডিজাইন থাকবে আমার এই পর্যন্ত, বাইরে পর্যন্ত, কারণ আমার তো এটা অলরেডি কাটাই পড়তেছে, গ্রিড এরিয়া তো কাটাই পড়তেছে, এটা থাকতেছে না। ঠিক আছে, যা থাকবে ডিজাইন বাইরে থাকবে এর ভিতরে। তাহলে দেখেন, তাহলে আমরা এটা লক করে দিলাম। ঠিক আছে, যদি কেউ লক যদি না পারেন, তাও এখান থেকে ক্লিক করে, এখান থেকে যে লক গাইড আছে, লক গাইড ক্লিক করলেও কিন্তু আপনার এটা লক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন আমি যদি এটা নাড়াইতে চাই, নাড়াতে কিন্তু এটা করবে না। তাহলে দেখেন এখন যা লিখবো, যেটা বললাম, যা লিখবো, যা লোগো দিব, যা কিছু দিব, সব এই ফন্টের ভিতরে দেবো। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের কি লাগবে, এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? এই অবস্থায় যদি আমরা কাজ করে পিএনজিতে সেভ দেই, কিন্তু এটা আপনার ট্রান্সপারেন্ট আকারে আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ড যদি লাগে, তাহলে আমরা এইখানে কি করতে পারি বলেন দেখি, কারো জানা আছে? বললাম যে আমি যদি এই অবস্থায়, আমার তো আর্টবোর্ড এটা, ঠিক আছে, আমি যদি এই অবস্থায় লিখি, লেখার পর যদি আমি এটাকে পিএনজিতে সেভ করি, আমার কিন্তু মানে পিছনে কিছুই থাকবে না, ট্রান্সপারেন্ট আসবে। তাহলে আমাদের দরকার কি, এখন ব্যাকগ্রাউন্ড দরকার না? তো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই জায়গাতে আমরা আবার দেখেন এম প্রেস করলাম, এম প্রেস করে আমাদের একটা কিন্তু রেক্টেঙ্গেল সিলেক্ট হয়ে গেল। এখন মনে করেন যে এখন কি করব, এখন যদি আমি কি আবার এইভাবে ধরে এই পর্যন্ত আবার এইভাবে নিব, কালারটা চেঞ্জ করে দিই একটু, আমি কি এইভাবে করে নিব? প্রশ্নই আসে না আমার এত কষ্ট করার। হ্যাঁ, এত প্রশ্নই আসে না কষ্ট করার। জাস্ট শর্ট কি দেখেন, রেক্টেঙ্গেল টুল নিলাম, সিলেক্ট করলাম। আমাদের মূল বিজনেস কার্ডের মাপ কত ছিল যেন? 3.50 আর 2.0। ঠিক আছে, দেন ওকে দিলাম। এখন দেখেন এটা চলে আসলো। এটাকে এখন দেখেন আমরা এটাকে অ্যালাইন করে দিব। এখন এই জায়গাটা দেখেন, একবার আমার মাপটা কি মানে বসেছে, স্টেপ বাই স্টেপ আমার চারপাশে যতটুকু দরকার ছিল আমি কিন্তু সেভাবে আমি এটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার অলমোস্ট কিন্তু আমার ফার্স্ট পার্ট, ফ্রন্ট পার্টটা কিন্তু কমপ্লিট। কামাল, এখানে কিন্তু আর কোনো কাজ করতে হচ্ছে না। দেখেন, পাবেন না এখন এটা এভাবে করতে, তল কোনো ঝামেলা নাই, কোনো লেয়ার নাই, কিছু নাই। ঠিক আছে, এরাই গেল। আচ্ছা, হোক না, সমস্যা নাই, আমি এটা তো আপনার ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল। এখন দেখুন, আচ্ছা এখন দেখেন এই সেম ওয়েতে আমার তো এটা ফ্রন্ট পার্ট হয়ে গেছে। আমরা জানি আমাদের বিজনেস কার্ডের পার্ট দুইটা পার্ট, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, তাই না? তাহলে আমরা এই সেম ওয়েতে আবার একটা ব্যাক পার্ট ক্রিয়েট করি নিউ দিয়ে। দেখেন, নিউ দিলাম। তা এটা আমার যেহেতু ফ্রন্ট ছিল, আমার এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক লিখে দিলাম, ব্যাক পার্ট। দেখেন আমার যা ছিল সবগুলো কিন্তু অলরেডি আপনার পপ আপে নিয়ে নিচ্ছে। ঠিক আছে,
এখন কি করলাম, আমি জাস্ট ওকে দিলাম সেম ওয়েতে, কিন্তু দেখেন এটা আসলো। দেন আমি স্টকটা বন্ধ করে দেই। এখন আবার কি করব, কিবোর্ড থেকে এম প্রেস করব, আমার এটা আসলো। এখন আমাদের সেভ জোন কত ছিল কমাল? 25। আর আপনার হাইট 75। সেম ওয়েতে করতেছি, কিন্তু দেখেন এটা আসলো। আবার আপনার অ্যালাইনমেন্টে গেলাম, আমরা জাস্ট ভার্টিক্যাল তারপর হরিজন্টাল করার পর এটাকে কি করলাম, রাইট ক্লিক করার পর ম্যাক গাইড করে দিলাম। ম্যাক গাইড হয়ে গেল। এটাকে সেম আবার ক্লিক করে আপনার যেহেতু অলরেডি কিন্তু লক হয়ে আছে, ঠিক আছে। দেন আবার এটা যেহেতু এখন আবার ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড তাহলে আমাদের মূল মাপ কত, 3.50। আর আপনার এটা হচ্ছে হাইটটা 2.00। দেন ওকে। আমার কিন্তু অলরেডি একটা নিয়ে নিচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা অ্যালাইন করে দেই, ভার্টিক্যাল আর হরিজন্টাল। এখন এই জায়গাটা দেখেন কি করব, এটাকে আমি Ctrl+2 দিলে আমি লক করে নিলাম, ঠিক আছে। একটু ছোটো করে নেই, লক করে নিলাম। এখন দেখেন আমার একটা লোগো দরকার, তাই না? আমি একটা লোগো করেছি, সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার লোগো, হ্যাঁ। এটা হচ্ছে আমার লোগো অ্যাকচুয়ালি। তাহলে আমার লোগোর কালার হচ্ছে এটা। তো আমি এটাকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। অনেক বড় না, আমি এটাকে ছোট করে নিই। এটাকে আমি আর্টবোর্ডের সাথে জাস্ট মিডিলে রাখি। এটা সিলেক্ট থাকতে হবে কিন্তু অবশ্যই, এটা আমার মিডিলে আছে। এখন দেখেন আপনারা, হ্যাঁ, যখনই লোগোটা নেবেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন লোগোর যে কালার আছে ওই কালারকে মেনটেন করে ডিজাইন করার। এখন আমার লোগোর কালার হচ্ছে ব্লু, আমি দিচ্ছি রেড, তারপর ব্ল্যাক, তারপর আবার রেড, গ্রিন, হ্যাঁ। এত কিছু কিন্তু না, আমার জাস্ট সিম্পল ওয়ে। তা আমি দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি, সিম্পল ডিজাইন দেখাচ্ছি সিম্পলভাবে। তো আমি ঠিক আছে, আমাদের লাইন টুলের আমরা কাজ গতকালকে দেখেছি না, লাইন টুল। তা আমি লাইন টুল নিলাম, হ্যাঁ, লাইন টুল নিলাম। লাইন টুল এখান থেকে আমি আপনার ক্লিক করে শিফট চেপে এই পর্যন্ত নিলাম। লাইন টুল আসলো। এখানে কিন্তু আমার ফিলও নান করা আছে, স্ট্রোকও নান করা আছে। তো স্ট্রোকটা আমরা ব্ল্যাক দিয়ে এই জায়গায় 1 দিলে দেখেন কত মোটা দেখাচ্ছে, অনেক মোটা দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে আরও একটু ছোট করে নেই। আপনার সাইজটাকে স্ট্রোক সাইজ কত দিই? আচ্ছা, স্ট্রোক সাইজ এখানে 1 আছে, 1/3। আচ্ছা, এটা আমার দেখেন। তাহলে এটা আমার কি হলো, এটা আমার লাইন টুল দিয়ে এটা আসলো। এখন একটা জিনিস দেখেন, এটাকে আমি একটু ডিজাইন করব একটু ভিন্নভাবে। আমি দেখেন এই যে এখানে আপনার ইফেক্ট দেখতেছেন, আমি ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে যাব আপনার ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, হ্যাঁ। এইখান থেকে যাব জিগজ্যাগ, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পর সাইজ আমার এখানে বাড়তি আছে, 0.14 আছে। আমি এটাকে একটু কমাই দেই, না এটাকে কমান না, এটাকে বাড়াই দেই আর একটু, 17 দিলাম।
তারপর আমার এটা অ্যাবসলিউটটা সিলেক্ট থাকবে। রেডিয়াস পার্ট যে সেগমেন্ট যেটা আছে এখানে 4 করা আছে, আমি এটাকে 2 করলাম। 2 করার পর আমি এটাকে স্মুথ দিলাম। এখন দেখেন সব কিছুই করলাম কিন্তু কোনো কিছু চেঞ্জ হলো না, তাই না? কী কারণে চেঞ্জ হলো না জানেন? কারণ আমি এখানে প্রিভিউ করিনি। আপনি যখন প্রিভিউ করবেন তখন কিন্তু আপনার দেখবেন অলরেডি একটা স্টাইল কি চলে এসেছে। তারপর কি ওকে করে দিব, ওকে করলাম। এখন দেখেন আমি আবার আবার অবজেক্টে গেলাম। অবজেক্ট থেকে আমি কি করব, এক্সপ্যান্ড এপিয়ারেন্স যেটা আছে এটা করলাম। এক্সপ্যান্ড এপিয়ারেন্স করার পর তারপর আবার আমি অবজেক্টে গেলাম। এখান থেকে কি করব, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর আমার যে ফিল কালারটা আছে এটা আমি তুলে দিলাম, স্ট্রোক রাখার পর ওকে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে ঢেউয়ের মতো শেপ আসছে কিনা। এখন আমি এই শেপটাকে জাস্ট একটু রিফ্লেক্ট করব। এখানে ক্লিক করার পর আপনার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন প্রিভিউ যদি দেই, আপনার সব সময় প্রিভিউতে ক্লিক করে রাখলে সুবিধা আপনাদের কাজ করার জন্য। দেন এই যে আমার এটা ওকে দিলাম, আমার কিন্তু এই পাশে ছিল, এটা এই পাশে চলে আসলো, তাই না? এখন দেখেন আমি চাচ্ছি এখানে আমার সামনের অংশটুকু, আমাদের দেখেন ইলাস্ট্রেটরের সুবিধা একটা, আমরা কিন্তু যেখানে খুশি সেখানে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি চাচ্ছি যে আমি সামনের অংশটুকু একটু কেটে দিতে। দেন আবার লাইন টুলটা আমরা সিলেক্ট করলাম। লাইন টুল সিলেক্ট করার পর এটাকে আমরা স্ট্রোকে দেওয়ার পর আমি জাস্ট শিফট চেপে ধরবেন, আপনাদের স্ট্রেট আসবে। এটা এই পর্যন্ত আমি সিলেক্ট করার পর আবার দেখেন আমি সিলেকশন টুল সিলেক্ট করার পর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করার পর পাথ ফাইন্ডারে গেলাম। পাথ ফাইন্ডার থেকে কি করলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর এখানে আসলাম, এখান থেকে আনগ্রুপ, আমার এই অংশটুকু চলে গেল, এই যে ডিলেট। এখন দেখেন আমার এই শেপটা আছে না। এখন দেখেন আমার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এখন আমরা আবার কিবোর্ড থেকে এম প্রেস করলাম, আমাদের রেক্টেঙ্গেল আসলো, দেন এটা ক্লিক করলাম। আমাদের যে পপ আপ মেনু যেটা আছে, তা আমাদের যে মাপটা বিজনেস কার্ডে সেটাই নিলাম, এখানে আসলো। এটার কালার আপাতত এটা দিই, এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটাকে আপনি সিলেক্ট করার পর এটাকে মেক অ্যারেঞ্জ যেটা আছে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন। ফ্রন্ট করে নিলে এটা জাস্ট তাহলে তখন আপনার কি দেখাবে, এটা নিলাম, এটাকে একটু টেনে বড় করে দেই। ঠিক আছে, এটা বড় করলাম, করার পর আবার এই জায়গাটা আর একটু বড় করি। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, দেন আবার সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পরে কিন্তু আবার ট্রান্সফর্মে এসে গেলাম পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করার পর আনগ্রুপ। এখন দেখেন আমার যে নিচে একটা শেপ এসেছে না, আমার কিন্তু এখন এটার দরকার নেই। আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার শেপ চলে আসলো, আমি এটাও ডিলিট করে দিলাম। এটাকে আমি নিয়ে যাই আমার আমাদের যেটা এই জায়গাটা দেখেন, এই দেখো এটা আসলো। এটাকে যদি দেখেন আমি যদি বসে দিই বা এখানে থাক, এখান থেকে আমি যদি এটা করি আমার এটা চলে আসবে। এখন আমি চাচ্ছি এটাকে দেন আবার রিফ্লেক্ট করে দেই এই অবস্থায়। ওকে, দেখেন আমার এখানে ডিজাইন হয়েছে। এটা আপনারা পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারতেন। ঠিক আছে, পেন টুলে অনেক হতো, তো অত ঝামেলার দরকার নেই। আপনি জাস্ট দেখেন
এখন যদি মনে হয় যে না আপনি যদি এটাকে আরেকটু বাড়াতে চাচ্ছেন, যে এই পর্যন্ত নিতে চাচ্ছেন, যদি এইভাবে রাখতে চাচ্ছেন তাও রাখতে পারবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে আপনাদের উপরে, যে যে যেভাবে দিতে চায়, হ্যাঁ, যে যেভাবে দিতে চায় সে সেভাবেই দিতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমার দেখেন অলমোস্ট ডিজাইন কমপ্লিট। এখন যে কথা বলেছিলাম যে কালারের ব্যাপারটা, হ্যাঁ, তা আমার লোগোর যেহেতু কালার হচ্ছে এইটা, আমার তাহলে এই লোগোর কালার এটা, তাহলে কি আমি আমার এই কালারটা অবশ্যই চেঞ্জ করা দরকার না? তাহলে আমরা আই ড্রপার টুলটা সিলেক্ট করব, করার পর জাস্ট এখানে এটা ক্লিক করব। তাহলে আমার দেখেন এখন লোগোর যে কালার সেই কালারের সঙ্গে অলরেডি ম্যাচিং হয়ে গেছে। এখন দেখেন তাহলে এই জায়গাটা যদি আপনাদের মনে করেন যে নাড়াচাড়া করতে যদি সমস্যা হয়, তাহলে আপনারা করবেন কি, এটাকে ক্লিক করে লক করে দিবেন। Ctrl+2 দিলে লক হয়, গতকালকে কিন্তু আমি বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা এখন আমার তাহলে ডিজাইন মনে করেন ডিজাইন অলরেডি কমপ্লিট। হ্যাঁ, জাস্ট সিম্পল, ঠিক আছে, বেশি ডিজাইন করা দরকার নেই। তবে আপনার বিজনেস শেষে একটা কথা বলবো আপনাদের জন্য, যে কিছু কথা আছে, চমৎকার কথা আছে। আচ্ছা দেখেন, এখন যেটা কথা, এখন তো আমাদের এখানে কিছু দরকার, ফন্ট দরকার, তাই না, টেক্সট দরকার। তো এই জায়গাতে আমি কিছু টেক্সট নিই। সাপোজ আগে টেক্সট সিলেক্ট করার পর টাইপ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ, অথবা যদি কিবোর্ড থেকে টি দেন টি আসবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি আমি জাস্ট আপনার অনারের নাম দেই। আর আপনারা যে ভুলটা করেন, হ্যাঁ, আপনারা বিজনেস কার্ডে দেশি অ্যাড্রেস ইউজ করেন, যেটা মোটেও করা যাবে না। দেশি অ্যাড্রেস মোটেও ইউজ করা যাবে না। সব সময় বিদেশে যে আপনার স্ট্রিট অ্যাড্রেসগুলো আছে সেগুলো আপনারা দিবেন। তাহলে দেখেন আমি জাস্ট নাম দিলাম, নাম আপনাদের দিতে পারেন জেমস স্মিথ, ঠিক আছে, নাম দিলাম একটা। নাম দেওয়ার পর আমার এই যে নামটা আছে, এটাকে আমি কি করব, আমার তো আমি প্রথমে বলেছিলাম যে আপনারা আপনাদের টাইটেলের নামটা কি ফন্টে দিবেন, মনে আছে কারো? ল্যাটো, জি ল্যাটো। দেন আমি এখানে ল্যাটোর লিখলাম, ল্যাটোর চলে আসলো আমার। ল্যাটো কি বোল্ড, ঠিক আছে, বোল্ড করলাম, ল্যাটো বোল্ড। এখন দেখেন এই জায়গায় আমার স্মল লেটার আছে, যেটা আমি এখানে স্মল লেটার ইউজ করব না, আমি ক্যাপিটাল লেটারই দেই, বা সামনেটা, হ্যাঁ, স্মিথ। আচ্ছা, এটা যেহেতু আমার ফন্ট নিলাম, হ্যাঁ, আমার এই ফন্টের সাইজের কথা বলেছিলাম, মনে আছে? বারো বলেছিলাম, কিন্তু 12 এই জায়গাতে দেখেন মনে হচ্ছে না অনেক ছোট, আমার তো এখানে লোগোটা আছে আবার, তাই না? তা এই জায়গায় আমি 12 না দিয়ে, বৃষ্টি শুরু হয়ে গেল, আচ্ছা এই জায়গায় 12 না দিয়ে আমি এটাকে 14 দিলাম। হ্যাঁ, জাস্ট আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি কোন সাইজটা দিলে কতটুকু পারফেক্টনেসটা আসে। হ্যাঁ, দেখেন আমি এটা দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, আমার যেহেতু ফন্ট সাইজ হয়ে গেল, আপনার নাম হয়ে গেল, এখন দেখেন ইউনিক যে জিনিসটা আপনারা ইউনিক নিয়ে আসবেন। আচ্ছা, এখন দেখেন আমার এটা ব্ল্যাক কালার, তাই না? কালার কিন্তু কালারের একটু কিছু ব্যাপার যেটা আছে। তাহলে আমি যেহেতু এটা আপনার নিলাম, আমি যদি এইটাকে যদি একটু চেঞ্জিং করি, দেখেন কীভাবে চেঞ্জিং করব। আমার যে এইখানে দেখেন আপনি অপাসিটি 100% দেখতেছেন, তাই না?
এই 100% যে অপাসিটি আপনার, এটাকে যদি আমি আপনার কমাই দেই, একটু কমাই, কিন্তু এটা সিলেক্ট থাকতে হবে আপনার। হ্যাঁ, ওকে, 87 দিলাম। এখন দেখেন তো আমার কালারটা চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমার এটা গেল। এখন আমার তো একটা টাইটেল দরকার, তাই না? তো আমি এটা অল্টার প্রেস করে নিলাম, নেওয়ার পরে এটার আপনার টাইটেল দিলাম যে ইনি হচ্ছে আমার এটার কি, ইনি হচ্ছেন ফাউন্ডার সিইও, ঠিক আছে, ফাউন্ডার সিইও। তা আমরা এটার ফন্ট সাইজ কতটুকু বলেছিলাম? 7। হ্যাঁ, তাহলে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফন্ট সাইজটা আমরা দিয়ে দেব 7, ঠিক আছে। এবং এটাকে যেটা বোল্ড আছে এটাকে আমরা এখানে করে দেই রেগুলার করলাম, ঠিক আছে। রেগুলার করার পর তাহলে এখন দেখেন এটাকেও কিন্তু একটু আমি চেঞ্জিং করব। দেখেন আমি একটু যদি বড় করে আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু আমার অলরেডি এই কালারটাই কিন্তু নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি এটা একটু চেঞ্জ করতে। কীরকম? যে আমার তো এই অপাসিটি আমি 87 দিয়েছি, এটা চলে আসছে, এই কালার সেম চলে আসছে। এখানে আমি যদি একটু চেঞ্জিং আনি, তো কীরকম চেঞ্জিং আনতে পারি? যদি আমি কি করব, এটাকে আরও অপাসিটিটা কমাই দেব। কতটুকু কমালে বেটার মনে হয় আমার কাছে সেটা দেখি। পারফেক্ট। দেন দেখেন চেঞ্জিংটা দেখতে পাচ্ছেন কোথায়? এখন এই জায়গায় যে কাজটা করবেন আপনারা মনে করেন যে এটা কি এই পর্যন্ত আছে, ঠিক আছে, এই পর্যন্ত আছে, এই যে এটাকে নিয়ে নেবেন। এই পর্যন্ত নেওয়ার পর জাস্ট 5 বার, 1 2 3 4 5 এনাফ, আমার কিন্তু একটা মাপ চলে এসেছে। তাহলে এইটাকেও একটু এডিট করি, যেহেতু বলেছি যে আমাদের কি যা থাকবে সব এই ঘরের ভিতরে থাকবে। তাহলে দেখেন এখন আমার কিন্তু আপনার নামও রেডি, ফাউন্ডারও রেডি, ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন আমাদের দরকার কি? আইকন, তাই না? তা আইকনের কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আইকন কিভাবে নিতে হয় দেখিয়েছিলাম। তো আমার এখন এটার দরকার নেই, আমি আমার এটার কাছে এটা ডিলিট করে দিই, সরে দিই। এখন দেখেন তা আইকন যেটা নিব, তা আইকনের তো আপনারা সবাই আইকন নিতে পারেন, তাই না? কিন্তু আপনাদের আইকনের সাইজ নিয়ে সমস্যা হয় অনেকের, রাইট? তা দেখেন আজকে ওই জিনিসটাও দূর করে দিব। তা মনে করেন আমি ওপেন করি, আমার কিছু আইকন রেডি করা আছে, যে দেখেন আমার কিন্তু অলরেডি কিছু আইকন রেডি করা আছে, ঠিক আছে। দেখেন এই আইকনগুলো জাস্ট ইলাস্ট্রেটরে আমি রেডি করেছি, যখন যেখানে যেভাবে। হ্যাঁ, ফন্ট এগুলো সব আইকন সব আপনার ইসরাত ফন্ট অপশন থেকে নেওয়া, বুঝছেন? জাস্ট শুধু আপনার ওয়েবের এই আইকনটা আপনার ফ্ল্যাট আইকন থেকে নেওয়া আছে, বুঝছেন? কালার তো মনে করেন যে দেখেন আপনারা যখন আইকন দিবেন আপনাদের জাস্ট আগে করবেন ক্রিয়েটিভিটি, যেটা বললাম না, যে আগে জাস্ট একটা ঘর নেবেন, ঘর নিয়ে দেখবেন যে আপনি ফন্ট এই জায়গাটা ফিল করে দেখলে কেমন লাগতেছে, আর যদি স্ট্রোক দিয়ে রাখেন এটা কেমন লাগতেছে। আমাদের তো শেপ বেশ কয়েকটা, তাই না? এলিপস আছে, রেক্টেঙ্গেল আছে, পলিগোনাল আছে, ঠিক আছে, বিভিন্ন কালারের শেপ। এই শেপটাকে যদি চান ঘুরে দিতে পারবেন, মানে কেমন অ্যাকচুয়ালি কেমন লাগে দেখেন। যদি শেপ ছাড়া নিতে চান তাহলে কেমন আসতেছে, আবার যদি অ্যাঙ্গেল দিয়ে যদি শেপ নিতে চান কেমন আসতেছে, এটা জাস্ট আপনারা জাস্ট ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু হবে না। এখন যদি আপনি যে ফাউন্ডেশনের কথা বললেন, তো আমি দেখাই দিচ্ছি আবার একটা আপনাদেরকে, যে যেমন দেখেন,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লাগে, কারণ বললাম না যে একটা বিজনেস কার্ড করতে 5 মিনিটের বেশি সময় লাগে না ইশরাত। হ্যাঁ, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু জাস্ট এই ওয়েটা করা। তা আমি দেখেন, আমি কি আবার ফ্রন্ট অপশন থেকে কি আবার আইকন নিয়ে এসে দেখাবো? আচ্ছা, তারপরে এখানে কয়েকদিন নতুন, তো আমি জাস্ট খালি একটা আইকন দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে, যে দেখেন এই যে আপনারা অলরেডি ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি ফন্ট আসাম চেয়ার সিটের আপনারা কথা শুনেছেন এবং ফন্ট আসামের নামটাও শুনেছেন। তা আমি জাস্ট দেখেন এখান থেকে যেভাবে আপনারা নেবেন, ফন্ট আসাম চেয়ার সিটে গেলাম, চিট শিট থেকে এখন অনেকের কিন্তু কোয়েশ্চেন ছিল সেটা যে অনেকে নিতে পাচ্ছেন না বা খুঁজতে পারেন না, তো কন্ট্রোল এফ দিলে কিন্তু আমাদের এখানে সার্চ বার চলে আসবে। হ্যাঁ, এই সার্চ বার চলে আসবে। আর ফন্ট অসম সবগুলো মনে করেন যে এফ দিয়ে শুরু, ফা দিয়ে শুরু, ফন্টে এফে নিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি ফা লেখেন, প্রথমে ফা লেখার পর তারপর যদি ফোন দেন, প্রত্যেকটাতে ফোন ফা লেখে ফোন বা আপনার ইনভেলপ বা প্লেন যেটা দেন না কেন সেটা চলে আসবে। তো দেখেন এই যে আমার এটা ফোন, ফোন, এটা আমি নিলাম, সিলেক্ট করলাম, কপি করার পর দেন এখানে আসলাম, টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করার পর এটাকে কন্ট্রোল ভি দিলাম, এটা এইভাবে আসবে। এটাকে সিলেক্ট করার পর কি করব, এখানে জাস্ট আমাদের ফন্ট অসম যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিব, তাহলে আমাদের কিন্তু দেখেন ফন্ট এই আপনার আইকন রেডি, ঠিক আছে, আইকন রেডি। তাহলে আপনাদের আইকনের যে সাইজ নিয়ে যে প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমি এখন আপনাদের সলভ করে দিব। আচ্ছা, আপনারা জানেন কি ইলাস্ট্রেটরে গ্রিড কিভাবে নিতে হয়? কেউ জানেন? এখানে তোমার ভয় খায়েন না আপনি, জাস্ট আমি আইকনের জন্য শুধু গ্রিডটা নিচ্ছি, হ্যাঁ, যাতে আমার প্রত্যেকটা আইকনের মাপ সঠিক থাকে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট হোল্ড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আজাদ ভাই, ফোন দিয়েছিলাম যে মানে নেটের লাইনটা চলে গেছিলো, এই কারণে ফোন দিয়েছিলাম আজাদ ভাই। হ্যাঁ, এখন আসছে। আরজ ভাই, যে অনু দেওয়ার কথা ছিল, অনুর কি এই বাসায় পাবো? জি, মিস্ত্রি করোনা ধরছে। আচ্ছা আচ্ছা, কারণ বুঝতেছি না তো যে অনু ছাড়া কি অবস্থা। লাইনের হ্যাঁ হ্যাঁ, লাইনের কোনো সমস্যা হবে না, এই জন্য ফোন দিয়েছিলাম আর কি ভাই। জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হাসনান সোহাগ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আর ওই যে এটা শুনেছেন কি, আপনি হয়তো বা জানেন না, আপনার 12 তারিখে, হ্যাঁ রবিবারে, গত রবিবারে 12 তারিখে আমার মা ইন্তেকাল করেছেন। এটা জানেন না আপনি, তো এমনি তো অসুস্থ, এর জন্য মনে করেন যে জানাইতেও পারিনি আপনাকে, সেজন্য। হ্যাঁ না, আমি তো জানি যে আপনি তো এমনি অসুস্থ, ঠিক আছে, এই জন্য মাথায় রাখছিলাম আর কি। আচ্ছা, অবশ্যই দোয়া করিন। আর তাহলে এদিকে 4-5 দিনের মধ্যে তাহলে আমি থিঙ্ক করছি যে লাগবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তাহলে দেখেন, তাহলে এটা আমার হয়ে গেল ওটা। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, তাহলে আমি আইকনগুলো নিয়ে আসি, আইকন নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে। তো যেটা কোয়েশ্চেন ছিল আপনারা তো কেউ মনেও করাই দেন না, দেখি যে আমি বলেছিলাম গ্রিড কিভাবে নিতে হয় ইলাস্ট্রেটরে, কেউ জানেন? কিন্তু কেউ তো বলে না। না জানলেও বলেন। আচ্ছা দেখেন, আচ্ছা যে আপনার কে বললো কন্ট্রোল আর এর কথা? আশরাফুল, রকিবুল। আচ্ছা,
আচ্ছা দেখেন, জাস্ট নাম বলতে একটু ভুল হলেও মনে কিছু নিয়েন না, আমি তো জাস্ট আপনাদের কণ্ঠ হিসেবে জাস্ট বলতেছি নামগুলো কিন্তু। হ্যাঁ, তাহলে দেখেন কন্ট্রোল আর দিলে কিন্তু আমার রুলার আসবে। হ্যাঁ, কন্ট্রোল আর দিলে কি হবে, রুলার আসবে। বা আপনারা যদি চান উইন্ডো থেকে ঠিক আছে, কন্ট্রোল আর দিলে রুলার আসবে। এই রুলার যখন আসবে তখন যদি আপনারা চান এখান থেকে যে গ্রিড টেনে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আপনি ইলাস্ট্রেটরে গ্রিড, আমার ফটোশপে আমরা যখন গ্রিড নিয়ে আসি তখন আবার এটাকে ড্র্যাগ করে যদি এদিক ছাড়িয়ে দেই বা উপরে ড্র্যাগ করে ছাড়িয়ে দেই, সেটা কিন্তু চলে যায়, কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু যায় না। ঠিক আছে, ইলাস্ট্রেটরে যায় না, তখন কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিব। দেন একটা রুলার আপনার গ্রিড নিলাম, আমি আরেকটা গ্রিড নিই এবং একটা মাপ, এটা আমার কিন্তু একটা মাপ অলরেডি এখানে আছে। হ্যাঁ, দেখেন এখন আমার যে আইকনগুলো থাকবে সব কি থাকবে, এই গ্রিডের ভিতরে থাকবে। ঠিক আছে, এখন আমি একটা আইকন নিয়ে আসতেছি এবং কিভাবে সেটা কি করেছি এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু আর নড়াচড়া করতেছে না, কিন্তু গাইড অবস্থায় আছে। তাহলে এটা ক্লিক করে আপনার লক গাইডটা সারিয়ে দিলে দেখেন এটা কিন্তু তখন নড়াচড়া করবে, কারণ আপনার লক অবস্থায় থাকলে কিন্তু আপনার গ্রিডের এই কালার থাকবে, আর লক ছাড়া থাকলে কিন্তু গ্রিডের এই অবস্থা থাকবে। ঠিক আছে, তো এটাকেও আমি লক করে দেই। এখন দেখেন আমি যেভাবে এগুলো নিয়ে এসেছি, এখানে আপনারা প্রথমে যেটা বললাম যে ফন্ট নিলেন, ফন্ট নেওয়ার পর এটাকে নিয়ে আসলেন এই ঘরে। ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনাদের সুবিধার্থে আপনারা কী করলেন, এটাকে বড় করে নিলেন। এখন আমরা তো এখন ট্রেন্ডি ডিজাইনে আছি, তাই না? সব সময় কি আমরা একভাবেই দিব? তো আপনারা যদি চান এইভাবে দিতে চান এইভাবেও দিতে পারবেন, না চাইলে আপনার যেটা যদি চান যে হ্যাঁ আমার মতো করে দিতে চাচ্ছেন সেভাবেও দিতে পারবেন, নো প্রবলেম। তা আমি এটাকে দেখেন জাস্ট কী করব, এটাকে আমি আপনার এই অ্যাঙ্গেলে নিলাম। নেওয়ার পর এই পর্যন্ত নিলাম, এটা তাহলে আর একটু চাপা দরকার, তাই না? এটাকে এই পর্যন্ত নিলাম। কাজের সুবিধার জন্য আপনারা যত খুশি বড় করবেন। আমি তো বলেছি যে আপনার জুম 3200 পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। দেন দেখেন এটাকে এখন আমার, আচ্ছা এইভাবে যেহেতু সমস্যা যখন হয় তখন আপনারা কী করবেন, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিন। ক্রিয়েট আউটলাইন করে নিলে তখন দেখেন কি সুবিধা একটা, এটাকে যদি আপনি টেনে ভিতরে নিতে চান ভিতরে নিতে পারবেন। এসেছে, এটাকে আবার দেখেন এখানে এটা চলে আসছে। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের যে প্রবলেমগুলো, বিশেষ করে এটাকে একটু নিচে নেই। তারপরে আমাদের কি আইকন আছে, আপনাদের মেইল আইকন আছে, তাই না? এই আইকনটা কিন্তু অনেক সময় আপনাদের কি বড় থাকে। আমার কিন্তু এখানে প্রত্যেকটারে কিন্তু মাপ কি এক আকারে থাকবে, কোনোটা বড় ছোট থাকবে না। তাহলে এটার অপাসিটি আমরা কতটুকু দিয়েছিলাম মনে আছে কারো? $87 দিয়েছিলাম।
দেখেন 87। এখন আমার দরকার কি দরকার, এখন আমার দরকার আপনার এই মেইল আইকন, ঠিক আছে? তো মেইল আইকনটাও আমি নিয়ে যাই, এখানে নিয়ে আসি, দেখেন বড়, এটা আমার সম্ভবত এটা আউটলাইন করাই আছে, এটাকে আমার তো মাপটা নিয়ে কথা, ভিতরে এসেছে। সেম ওয়েতে এটারও কি করব, আপনার সিলেক্ট থাকা অবস্থায় এটা অপাসিটিটা আমরা 87 করে দিব। দেন তারপরে হচ্ছে আমাদের কি ওয়েব, এই যেটা হচ্ছে ওয়েব, এগুলো গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দেই, ওইটা নিয়ে আসি। আর কথা হচ্ছে দেখেন এই প্লাস দিলাম আবার, কাজের জন্য আপনারা যত জুম করবেন আপনাদের জন্য তত বেটার। আচ্ছা, তাহলে এখানে যদি দেখেন, এখানে আমরা কি দিব, অ্যালাইন তো সেটা করতেছি। এখন এটাকে চাচ্ছি যদি আমি আপনার শেপ দিতে চাচ্ছি, হ্যাঁ শেপ দিই, এবং প্রত্যেকটা শেপের কিন্তু কালার আপনার যেভাবে অপাসিটি কমিয়েছি, হ্যাঁ প্রত্যেকটা শেপ থেকে কিন্তু সেমভাবে আপনাদের অপাসিটিটা কমিয়ে নিতে হবে। যে গোল শেপটা দিবেন, যেটা স্ট্রোক থাকবে গোল শেপের স্ট্রোক, আপনারা সে মনে করেন যে এখান থেকে একটা শেপ নিলেন, ক্লিক নিলেন, নিয়ে একটা ক্লিক করলেন শিফট চেপে ধরে, এটা আসলো, এটাকে কি করলেন, এটার ফিল কালার বন্ধ করে দিয়ে স্ট্রোক দিলেন। তো এখানে দেখেন অনেক বেশি না, 1 দিলে কিন্তু অনেক আপনার মোটা দেখা যায়। তো এই জায়গাকে আপনারা করবেন কি, এই জায়গায় যেটা আছে এটাকে আরও কমাই দিবেন, 0.25 যদি দেন, এখন দেখেন এটার আপনার থিকনেসটা ছোট হয়েছে। তারপর দেখেন এটাকে আপনার সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ যেহেতু কালার, এটা কালার তো আমাদের ব্ল্যাক একবারে, তাই না, এটা কালার তো ব্ল্যাক, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আপনার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এটাকে আমরা কি করব, এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর যে ফিল কালার যেটা আছে সেটা তুলে দিব, তুলে দিয়ে এটা ওকে দেই। তারপর দেখেন যে আপনার যে শেপের যে কালারটা, হ্যাঁ এই আমাদের এই কালারটা আমি চাচ্ছি এটা দিতে, এই কালারটা দিতে, এই যেহেতু এই কালারটা আছে, তাহলে এই কালারটা যেটা দিয়েছিলাম, এটা যে আপনার অপাসিটি যেটা ছিল, ঠিক আছে, সেই অপাসিটিটাই আমাদের এখানে পৌঁছবে, যেহেতু কত আছে 100 আছে, এটাকে 87 দিই। এখন দেখেন এই কালারের সঙ্গে কিন্তু এই কালারটা অলরেডি ম্যাচ করেছে। আচ্ছা, এটা ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এটাকে শিফট অল্টার চেপে ছোট করে নেবেন যতটুকু দরকার। এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এই ফন্টগুলো আরও ছোট হলে বেটার হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে কি করব, তাহলে দেন এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে নিয়ে আসলাম, আসার পর এটাকে আমি বড় করে নিচ্ছি, দেন এটা আমার বড় হয়ে গেল, প্লাস কালারগুলো কিন্তু শো করতেছে, এটা আসলো। এখন যখন এরকম যখন আসবে তখন আপনারা করবেন কি, অ্যালাইন করবেন আর্টবোর্ড না সিলেকশন, দেন আপনার ভার্টিক্যাল আর হরিজন্টাল, এটা কিন্তু অলরেডি আপনার অ্যালাইন নিয়েছে, কিন্তু আমি চাচ্ছি আইকনটা তাহলে আর একটু ছোট করে দেই, যেহেতু আমার এটা এই সাইজটা বড় আছে। বা যেহেতু যখন আমরা মাপ, যেহেতু আমরা গ্রিড নিয়েছি, তো গ্রিডের কাজটাই করি।
ঠিক আছে, তাহলে গ্রিডের সমান আমার এটা থাকলো। এখন এটাকে তাহলে আমি আরেকটু ছোটো করে দিই, এখানে দিলাম। ঠিক আছে, এখানে দিলে কিন্তু আমার অ্যালাইনমেন্ট কিন্তু এটা হয়নি। হ্যাঁ, আমি কি করবো, দুটাকে সিলেক্ট করব, করার পর ভার্টিক্যাল আর হরিজেন্টাল, তাহলে দেখেন এটা আমার কি হলো, সেম হয়ে গেল। কিন্তু এখন যদি আমি চাচ্ছি এটাকে এই শেপটাকে এখানে রাখতে, তো অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আপনার কিন্তু এটা অলরেডি এক ডুপ্লিকেট হয়ে আসবে। আচ্ছা, মাঝে মধ্যে যখন আপনারা কাজ করবেন, হ্যাঁ, কাজ করার সময় আপনাদের কি হবে যে এরকম কিন্তু আসতে পারে, এতে টেনশন নেওয়ার কিছুই নেই। জাস্ট আপনার যে এই অ্যারো কিটা আছে এটা আপনি একবার ক্লিক করবেন, দেন আরেকবার ক্লিক করবেন, চলে যাবে। তো আমি চাচ্ছি এইটা নিতে, অল্টার প্রেস করে আমি এখানে নিয়ে আসলাম, এটা আমার মিডিলে চলে আসলো। এখন এই হিসেবে দেখেন এটাকে একটু ছোট করে নিই, করার পর এটা দুটাই সিলেক্ট করলাম, করার আবার দেখেন ভার্টিক্যাল হরিজন্টাল, দেন একবারে আপনার মিডিয়ামে আছে, দেখেন এটাও দেখেন, এটাও দেখেন। দেন আবার এটা কি করব, এটাকে আবার অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো, দেন দুটাই সিলেক্ট করলাম, ভার্টিক্যাল হরিজন্টাল। এখন দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা কমপ্লিট। হ্যাঁ, এখন যখন আপনাদের এরকম হয়ে যাবে, যখন আপনাদের হবে, তখন আপনারা কি করবেন, অবশ্যই এই দুটা শেপ যেটা আছে এটাকে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে, দেন কন্ট্রোল জি দিলেন, গ্রুপ হয়ে গেল। আচ্ছা, আমার তো এখানে আরেকটা দরকার, যেহেতু এটা আমি এটাকে রাখি, সরি এটাকে রাখি এখানে, এটা আমার লাগবে। দেন এটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, আমার এটা গ্রুপ হয়ে গেল, তাই না? এখন দেখেন আমার কিন্তু আমার যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমি তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমার কতটুকু ঠিক আছে না আছে এটা দেখার জন্য যে গ্যাপগুলো অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে বাড়তি গ্যাপগুলো, সেটার জন্য আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করব, তাহলে আমাদের যে গ্যাপগুলো আছে তিনটে কিন্তু সমান থাকবে। ঠিক আছে, দেখেন এটা যদি দেন এটা কিন্তু আপনার আলাদা আছে, এটা কিন্তু আপনার এটা দেখেন এক হয়ে যাবে। দেন এদিক থেকে এদিক, আচ্ছা আমার যেহেতু এটা গ্রুপ ছিল না বিধায় দেখেন এটা কি হয়েছে, এটা গ্রুপ আছে, ক্লিক করে দেখবেন এটাও গ্রুপ আছে, কিন্তু আমার এটা কি, এটা আমার গ্রুপ নেই, আর দেখেন গ্রুপ নেই, তাহলে হ্যাঁ আদাব হৃদয়, আপনার সমস্যা নেই হৃদয়, জাস্ট দেখেন আর কি। হ্যাঁ, বা আপনি ফোনে কানেক্টেড থাকেন তাও হবে। তারপর দেখেন এই তিনটা সিলেক্ট করার পর দিলাম, এখন কিন্তু আমার মেজারমেন্ট কিন্তু তিনটারই সমান আছে। হ্যাঁ, দেন 0 দেই। এখন তো আমাদের লেখা দরকার, তাই না? এটাকে রাখি, এটা যেহেতু আমার অলরেডি করা আছে, আমি এটাকে সরাই। এখন দেখেন আমার কিন্তু অলরেডি আইকনের যে ঝামেলাটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি কি দিব, ফোন নাম্বার। এখন যা আছে টেক্সট বেস কাজ, এখন এই যে ফোন নাম্বার যদি দেই, এখন এই ফোন নাম্বার আমরা অনেকে বাংলাদেশি নাম্বার ইউজ করি, এখানে না যদি বিদেশি নাম্বার দেন বেটার, বাংলাদেশি নাম্বার অ্যাকচুয়ালি অড লাগে। হ্যাঁ, তো দেখেন আমি যে নাম্বারটা দিচ্ছি 81810310, এটা কিন্তু আপনার দেশি নাম্বার না, এটা কিন্তু বিদেশি নাম্বার। দেন এটা সিলেক্ট হলো।
এটা তো আমার এই ফন্টে আছে, আমার তো ফন্ট দরকার, অন্য চেঞ্জ দরকার, তাই না? দেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে আমি আমাদের যেহেতু ল্যাটো ছিল, তাই না? এখন ল্যাটো নিয়ে করতেছি কিন্তু একটু ডিফারেন্স ওয়েতে করতেছি, ল্যাটো নিয়ে করতেছি কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি। ল্যাটো দিলাম, ল্যাটো এটাকে আমি আপনার ল্যাটো যেটা লাইট আছে লাইটটা সিলেক্ট করলাম, ঠিক আছে? ল্যাটো লাইট সিলেক্ট করলাম, সাইজ দিলাম আপনার কত 7, লাইট দিলাম, সাইজ দিলাম 7। আর এটার অপাসিটি আমি করব, এটা যেহেতু আমার অপাসিটি আমি এটাকে এটার সঙ্গে এটার মেজারমেন্টে রাখতে চাচ্ছি, তাহলে আমি এটার অপাসিটি দিয়ে দেই 54। দেখেন হয়েছে, এভাবে নাও বোঝা যেতে পারে। দেন আমি আপনার প্লাস দিয়ে বড় করে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমার এইটার সাথে এটার মেজারমেন্ট যাতে ঠিক থাকে। কিভাবে ঠিক থাকবে? এটাও সিলেক্ট করলাম, দেন এটাও সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এত নোটিফিকেশন, এটা দেখেন, এটা সিলেকশন থাকা অবস্থায় কি করব, জাস্ট ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল করলাম, ভার্টিক্যাল করলে কিন্তু আমার এটা কি, এটার যেটা মিডিয়াম আছে একবারে সেন্টার পয়েন্ট থেকে কিন্তু এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সেন্টার পয়েন্ট নিয়ে নিচ্ছে। এখন মাঝখানে আমার যে গ্যাপগুলো থাকবে, এই গ্যাপগুলো যাতে আমার প্রত্যেকটাতে ঠিক থাকে, সেটার জন্য কিন্তু আমি জাস্ট আরেকটা লাইন নিয়ে নিলাম, জাস্ট এই বরাবর, যাতে আমি যে লেখাগুলো লিখি আমার তো একটা ডিস্টেন্স দরকার, তাই না? এবং আপনারা জুম করবেন, যত বেশি জুম করবেন আপনাদের কাজের জন্য তত সুবিধা হবে। এই দেখেন, ঠিক আছে? তাও কিন্তু ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো এইটা যদি না হয় আমরা কি করতে পারি, আমরা তো লেখাটাকে তো আমরা আগাইতে পারি। দেখেন এই ওয়েতে যদি না হয় এই ওয়েতে হবে, দেন কমপ্লিট, ঠিক আছে? এটা নিয়েছে, তাহলে এই ওয়েতে দেখেন এখন কি করব, আমি আবার এটাকে কপি করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর এটাকে এখন আমার এটা যেহেতু মেইল, তাই না? এখন ইমেল আমি দেই, টেক্সট ক্লিক করে মেইল, সাপোজ মনে করেন যে infographic@gmail.com, ঠিক আছে? এটা দিলাম, এটা হলো। এটা হওয়ার পর কি করব, এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করব, জাস্ট যাতে আমার সেন্টার থাকে। দেখেন ক্লিক করলাম, এটার সঙ্গে এটা সেন্টার হয়ে গেল। এখন বাকি আছে কি, ওয়েব। অল্টার চেপে আবার নিচে নিয়ে আসলাম, .com, দেন সিলেক্ট, দেন আবার এটা করার পর ভার্টিক্যাল। আমার কিন্তু প্রত্যেকটারই কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু এই জায়গায় দেখেন আমার ডাব্লু লেখাটা বাইরে চলে এসেছে। তা আমি এটাকে জাস্ট ভিতরে দিব। যখন আপনাদের এটা হয়ে যাবে, হ্যাঁ, প্রত্যেকটা দেখেন আরও জুম করে নেন, যেহেতু আমার তো একটা অ্যালাইনের ব্যাপার আছে, কোনোটাই যাতে আমাদের বাড়তি যাতে না থাকে। যখন আপনারা এটা করবেন, হ্যাঁ, করার পর এটার সাথে, আচ্ছা আপনারা যদি কেউ চান যে, আচ্ছা তার আগে এটা বলি, যখন এটা আমরা তো এটা এটার সঙ্গে এটা গ্রুপ করেছি, তাই না? এখন কি করব, আমার লেখার সাথে আমি এটা যেটা আছে এটাকে গ্রুপ করে দিই, তাহলে আমার অ্যালাইনমেন্টটা অলরেডি থাকবে। কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল।
এটার সঙ্গে এটা আমার কন্ট্রোল জি গ্রুপ হলো, এটার সাথে আমার এটা কন্ট্রোল জি, 3টা গ্রুপ হয়ে গেল। এখন যদি আপনারা চান যে হ্যাঁ আমি নিচে আরেকটা নাম্বার দিতে চাই, নো প্রবলেম, আপনি আরেকটা নাম্বার দিতে পারবেন, কিন্তু আপনার প্রথম যে নাম্বারটা আছে সেটার আইকনের সাথে তার যে এই যে আপনার অ্যালাইনমেন্টটা এটাই থাকবে, ঠিক আছে। আপনারা যদি কেউ চান যে এখান থেকে আপনি নাম্বার আরেকটা দিতে চাচ্ছেন, আপনি নাম্বার আরেকটা দিতে পারবেন, কিন্তু আপনার যে অ্যালাইনমেন্টটা আছে এই অ্যালাইনমেন্টটা এটার সাথে কানেক্ট থাকবে। কন্ট্রোল জি। এখন দেখেন এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসের যে আপনার ডিস্টেন্সটুকু 3টাই ঠিক আছে কিনা, যদি তাহলে আমরা কি করব, আবার এটা পুরো সম্পূর্ণ সিলেক্ট করার পর এখানে ক্লিক দিলাম। দেখেন এখন আমাদের যে মেজারমেন্টটা দেখেন, আমাদের 3টারই কিন্তু এখানে যে ডিস্টেন্সটা আছে এখানেও কিন্তু সেই ডিস্টেন্সটাই আছে। কন্ট্রোল 0 দেই, চলে আসলো। এখন দেখেন মজার ব্যাপার, যেটা কথা বলেছিলাম যে এই জেমস স্মিথ এবং আপনার এই ফাউন্ডার, হ্যাঁ এটাকেও গ্রুপ করে নিলাম। আপনারা অনেকে কিন্তু এই জিনিসটা এই জায়গাতে কিন্তু ভুল করেন, যেটা ভুল করেন সেটা হচ্ছে যে এই জিনিসটা ভুল করেন। আমার যে জায়গায় আইকন আছে আমি সেই জায়গা থেকে কিন্তু সেটাকে নিব। এবং দাগের যাতে বাইরে না যায়, আমার যেহেতু আমার এটা সেফ জোন, তাই না, সেফ জোনের বাইরে যাতে না যায়। কেউ যদি এখানে এখন বড় করতে চান, যে না এটাকে একটু বড় করতে চাচ্ছি, বড় করলে জিনিসটা অড দেখাবে, কন্ট্রোল 0 দেই। এখন দেখেন আমার এটার সাথে একটা অ্যালাইন ঠিক আছে। এখন যদি কেউ মনে করেন যে আপনি এটাকে এদিকে দিতে যাচ্ছেন, দিতে পারেন। আবার যদি কেউ ডিজাইন অ্যাকচুয়ালি এক একজনের এক একটা, কেউ ডান দিকে দেয়, কেউ বাম দিকে দেয়। তা এটা দেখেন অলমোস্ট আমার এটা কমপ্লিট। এখন যেটা কথা বলেছিলাম যে গ্রিডগুলো সরাবেন কীভাবে, জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার ডিলিট প্রেস করলে কিন্তু এটা সরে যাবে। এখন দেখেন তো, তাহলে আমার এখানে অলরেডি মোটামুটি কমপ্লিট, ফোন, মেইল, ওয়েব। বাকি থাকলো শুধু কি, বাকি থাকলো আমার এখানে অ্যাড্রেসটা, তাই না, আমরা অ্যাড্রেসটাও দিব। এই জায়গায় কেন যেন মনে হচ্ছে কম বেশি আছে। দেখেছেন ভুল। এই মেলের ক্ষেত্রে যেটা বললাম, এই মেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কম বেশি থাকতে পারে, যেহেতু প্লেন। আর আপনাদের কিন্তু আরেকটা মেইল আছে, যেটা হচ্ছে দেখেন আমি দেখাই দিই, এটা হচ্ছে সম্ভবত এনভেলপ, ঠিক আছে। আপনারা কিন্তু এইগুলো নেবেন না, এটা আর এটা, এই দুটা বাদে আপনি এই ঘরটা নেবেন অথবা এটা নিতে পারেন, ঠিক আছে। সাপোজ মনে করেন আমি এটা নিলাম, যদি আপনাদের এটা সমস্যা হয়, আচ্ছা অ্যালাইনমেন্ট আগে দেখি। কন্ট্রোল জি। আপনাদের যদি এটা দিতে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু এটাও ইউজ করতে পারেন। এটা আপনাদেরকে বোঝানোর জন্য যেটা আমি দেখালাম, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিই। এখন কন্ট্রোল 0 দিই, 0 দিয়ে দেখি যে হ্যাঁ মোটামুটি আমার এখানে প্রত্যেকটা অ্যালাইনমেন্টও ঠিক আছে এবং আপনার যেটা নাম্বারটাও ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে সব কমপ্লিট। এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু ডাউন করতে, নিচে 1 2 3 4 দেন 5 6 7 8
এখন আমার অ্যাড্রেস দরকার, তা আমি যেহেতু অ্যাড্রেস অলরেডি করেছি, ঠিক আছে, তো এটাকে আমি, এটা আমার সাদা কালারের যেহেতু একটা ম্যাচিংয়ের ব্যাপার আছে, আমি জাস্ট এটা এখানে নিলাম। হ্যাঁ, জাস্ট আমার লোগোর সঙ্গে যেটা আপনার সামঞ্জস্য সেটা দেখতে হবে, দেন ক্লিক করলাম। এখন এই জায়গায় তো তাহলে আমরা এখন কি দিব, অ্যাড্রেস দেই। অ্যাড্রেস কি বাংলাদেশি অ্যাড্রেস দিব? কেউ রিপ্লাই করে না, আছেন কেউ? হ্যাঁ, আচ্ছা, না বাংলাদেশি দেওয়া যাবে না, আপনারা বিজনেস কার্ডে বাংলাদেশি অ্যাড্রেস দিবেন না। এটা কিন্তু মানে বিদেশিদের ক্ষেত্রে, যেটা আপনি যখন বাইরের সাবমিট করবেন, হ্যাঁ, আপনি যদি বাংলাদেশি অ্যাড্রেস দেন ওটা ওদের কাছে অড লাগবে। আপনার ডিজাইন রিলেটেড ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে অ্যাড্রেসগুলো দিবেন অবশ্যই সেটা কি বিদেশি দিবেন। তো আমি জাস্ট বিদেশি একটা অ্যাড্রেস দিচ্ছি, আপনার রোড ঠিক আছে। আমি জাস্ট এটা আপনার, এখন এটাকে আমি কি করব, এটার কালার আমি চেঞ্জ করব, সাদা দিব। এটা নিচ্ছে না, কি কারণে নিচ্ছে না? কেউ একজন বলেন তো কি কারণে নিচ্ছে না? আরে বাবা, আমরা তো সিলেক্টই করিনি, এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট না করলে, হ্যাঁ, এই জিনিসটা তো আবার রিপ্লাই দিচ্ছেন না কেউ। দেন এখানে আমি সাদা নিলাম, কিন্তু এটা আমার কতটুকু সাদা? আমার কিন্তু পরিপূর্ণ সাদা দরকার। এই ক্ষেত্রে আমি কি কোড বসাবো? সাদা কালারের কোড কি বলেন একজন? কোড পর্যন্ত ভুলে খাইছেন। হ্যাঁ, এটা বলতে এতক্ষণ লাগে? দেখেন আমার এটা সাদা হয়েছে, কিন্তু ফন্ট কিন্তু আমার ম্যাচিং হয়নি এখনো। ফন্ট কিন্তু দেখেন, এটা এই ফন্ট আছে, কিন্তু আমরা এই ফন্ট তো আমাদের ছিল না, তাই না? আমাদের কে ছিল? ল্যাটো ছিল। করা যাবে, কিন্তু আপনার ওটা যেটা আছে অপাসিটিটা নিবে না, ওটা অপাসিটি যেটা আছে সেটা ধরে নিবে। তো লেটোতে এটা আমরা কি দিব? লেটোতে এটা আমরা রেগুলার দিই, ঠিক আছে, 7 থাক। দেন এটাকে নিয়ে আসলাম এখানে, আনার পর এটার সাথে এটার আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটাও চেক করি, ঠিক আছে। তারপর কি করব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিলাম, হলো। এখন এটাকে একটু যদি আমরা চাপাই নিই, যেহেতু আমার এখানে যেটু ডিস্টেন্সটুকু আছে নিলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি এটা কমপ্লিট। এখন আরেকটা জিনিস বলি, এখন আমরা তো এখানে আমাদের এটা অলমোস্ট ব্যাক পার্ট কমপ্লিট, এটা ডিলিট দিয়ে দিই, কমপ্লিট। এখন আমাদের যে ফার্স্ট পার্টটা আছে, হ্যাঁ, এই ফার্স্ট পার্টের তো কিছু দরকার, তাই না? কি দরকার? এখন দেখেন আপনার এই যে লোগোটা, এই লোগোটা তো আমরা ফার্স্ট পার্টে নিয়ে যেতে পারি, তাই না? তো ফার্স্ট পার্টে নিয়ে যাই, লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি তো আমার ব্যাক পার্টে এই কালারটাই আছে, তো আমি কি ফার্স্ট পার্টে এই কালার দিব না? তাহলে আমি কি করব, আমি জাস্ট এটাকে আমি আইড্রপার টুল দিয়ে এই কালার সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং এখানে দেখেন এটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন কথা হচ্ছে যে এইটাকে যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমার কালার সেম হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে কালার চেঞ্জ করে দেই, সাদা দেই, ধবধবে সাদা দেই, দেন ওকে দেই। দেওয়ার পর এটাকে কি করব, অ্যালাইন করব, কার্ডবোর্ডের সাথে অ্যালাইন করব, জাস্ট ভার্টিক্যাল হরিজন্টাল। দেখেন আমার কিন্তু অলরেডি নিয়েছে। এখন আমি চাচ্ছি যে এখানে এটা জাস্ট এটা দিব, এখানে আর কিছু দেই। তা আমার যেটা আপনার যে ওয়েব অ্যাড্রেসটা আছে, হ্যাঁ, এই ওয়েব অ্যাড্রেসটা
www.infographic.com। এখন যদি আমি এটা নিয়ে যাই, এখানে এটা কিন্তু অলরেডি কত দেওয়া আছে অপাসিটি, এটাকে আমাদেরকে 100 করতে হবে। করলাম, দেন এটা কালো হলো, এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাদা করে দেব, পারফেক্ট সাদা যেটা, দেন ওকে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আবার কি অ্যালাইনমেন্ট করি, এখন নিচে নিয়ে আসি। এই জিনিসটা দেখেন আমার কি আমার সেফ জোনের বাইরে চলে আসছে না, আমি এটাকে সেফ জোনের ভিতরে নেব, ভিতরে নিয়েছি। এখন দেখেন আমি চাচ্ছি যে এই লেখাটা মনে হচ্ছে খুব মানে আপনার ঘনত্ব আছে, এটাকে আমি একটু ডিস্টেন্স দিতে চাচ্ছি, যে এটাকে আর একটু ফাঁক ফাঁক দিলে কেমন লাগে। তো দেন আমি ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে গিয়ে এটাকে আমি 80 দিই, দিয়ে এন্টার দিই, দেখেন আমার এটা আরো বড় হয়ে গেল। দেন ওকে, Ctrl+0, দেখেন। তবে এই জায়গাটা আমার সাদা কালার পরিপূর্ণ নেয়নি। কিসের আঙ্গুর, কিসের অ্যালাইনমেন্ট? আমি তো শেষ করিনি এখনো, দেখেন কি করতেছি, দেখেন বলছেন কি করলাম আমি ওটা সরাই দিচ্ছি, এটা দরকার নেই তোমার। দেন এটা আর্টবোর্ডের সাথে দেখেন আমার কিন্তু ফ্রন্ট পার্ট শেষ, ফ্রন্ট পার্টে কিন্তু আমি বেশি কিছু দিলাম না, এটাতেই এনাফ। এখন যদি কেউ চান যে এটাকে একটু বড় করতে, দেন বড় করতে পারবেন, কিন্তু বেশি বড় করিয়েন না, একটা মেজারমেন্টের ব্যাপার আছে। তাহলে দেখেন আমার ফার্স্ট পার্টটাও কমপ্লিট, দেন আমার সেকেন্ড পার্টটাও কমপ্লিট। এখন আমি এটাকে সেভ করব, কিসে সেভ করব, আপনার এআই ফাইলে সেভ করব। তাহলে আমরা যাব প্রথমে ফাইল থেকে সেভ, এটাকে বিজনেস কার্ড, যেহেতু আমার ব্যাক, হ্যাঁ এটাকে আমি ডেস্কটপে দেই, বিজনেস কার্ড ব্যাক অলরেডি একটা আছে, এটা ওটা থাক। আমাদের এলটিভিতে, হ্যাঁ এখানে আমরা এখানে সেভ দিব, বিজনেস কার্ড ব্যাক, এই জায়গাতে এখানে সেভ দিলাম। আমার এটা আপনাদের সেভ করার পর এই অপশনটা আসবে, যার যে ভার্সন সেই ভার্সনটা শো করবে। তবে আপনারা যদি কাউকে আপনার ফাইলটা দিতে চান, তার যদি সেই ভার্সনটা না থাকে, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে কি করবেন, এই জায়গায় আসে ইলাস্ট্রেটর 10 যেটা আছে সেটা সিলেক্ট করে ওকে করে দিলে তবে সে ওই ফাইলটাও দেখতে পারবে। ঠিক আছে, তবে আপনাদের যে ভার্সনটা আছে সেটা দিয়ে দেন ওকে দিলাম। তো আমার দেখেন এটা অলরেডি এআই ফাইলে নিয়েছে। এখন আমি চাচ্ছি এটাকে পিএনজি ফাইলে সেভ করতে, তাহলে আবার দেন ফাইলে গেলাম,
এক্সপোর্ট করলাম, লোকেশনটা দেখাই দেই। এই জায়গায় আমার কি হবে, পিএনজি ফাইল। দেন আমি ইউজ আর্টবোর্ড, আমি শুধু আর্টবোর্ডের যা ভিতরে আছে শুধু সেটাই নিতে যাচ্ছি। হ্যাঁ, দেন নিলেন। এখানে কি করবেন, এই জায়গাতে সেভ করে দিই, এক্সপোর্ট করি। পপ আপ মেনু আসবে। এটা অবশ্যই এখানে আপনারা 100% 300 ppi করবেন। হ্যাঁ, এখানে করবেন 300 ppi। দেন বাকি ঠিক আছে দেওয়ার পর কি ওকে, আপনার এটার কাজ শেষ। এখন কি এটার কাজ শেষ, এখন দেন এটাকে আমরা কি করলাম, ফাইলে গেলাম। ফাইল থেকে প্রথমে এআই ফাইল, যেভাবে আমরা ফটোশপে পিএইচডি ফাইল সেভ করতাম, এখানে আমরা এআই ফাইল সেভ করব। হ্যাঁ, দেন সেভ, দেন ওকে। আমাদের এআই ফাইল সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে পিএনজিতে সেভ করতে যাচ্ছি। এক্সপোর্ট থেকে আপনার এখানে পিএনজি, দেখেন আমার প্রথমেটা কিন্তু এটা নিয়েছে। এখন এটাকে ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট 300 dpi, ওকে। এখন দেখেন আমাদের মূলত এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব, মকআপ করব। মকআপ ফাইল আপনাদেরকে দিয়েছি না, তাহলে আমার এআই ফাইল এখন আপাতত দরকার নেই। এটা কিন্তু এটার কাজ শেষ। এটাকে কেটে দেই, আমার ইলাস্ট্রেটরেরও দরকার এখন নেই, আমি এটাকে কেটে দেই। আমি এখন ফটোশপটা অন করব জাস্ট মকআপটা করার জন্য, কারণ আপনারা বিজনেস কার্ড যেটা ফার্স্ট ব্যাচের এক ধরনের প্রবলেম। হ্যাঁ, যে উনি করে কি, আমরা যেভাবে করলাম সিঙ্গেল পার্ট হিসাবে উনি গিগ রেডি করেছে। উইদাউট মকআপ ছাড়া। আর মকআপ যখন আপনারা করবেন, হ্যাঁ, মকআপ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। মকআপ করার পর যে ফাইলটা আপনারা নেবেন ছবি আকারে, যেটা পিএনজি আকারে নেবেন না, জেপিজি আকারে নেবেন। কী কারণে বললাম, যদি আপনারা পিএনজি আকারে নেন তাহলে ওই ইমেজটাকে তো আপনাকে এসইউ করা লাগবে, তাই না? পিএনজি আকারে কিন্তু আপনার ওই যে এসইউটা হবে না, আপনার ডিটেলস যেটা আছে সব কিছু কিন্তু শো করবে না। সেই জায়গাতে যদি আপনি কী করেন, সেই জায়গাতে যদি আপনি ওটাকে জেপিজি আকারে করেন, সেভ দিবেন, তাহলে কিন্তু আপনার সেই ছবিটাকে আপনারা এসইউ করতে পারবেন। লোড নিচ্ছে পিসিটা, তো একটু ওয়েট। আচ্ছা, আপনারা কি এই সিস্টেমগুলো জানেন যে আপনার সামনে যে ফাইলটা থাকবে, কিবোর্ড থেকে যদি কোনো কিছু প্রেস করেন সেটা প্রথমে সেটাই ওপেন হবে? এই নিয়মটা কেউ জানেন? আপনাদের তো টাস্ক বারে তো অনেক কিছুই থাকে, তাই না? মনে হয় জানেন, এই জন্য কেউ রিপ্লাই দিচ্ছেন না। মানে আমি বলছি কি যে আপনাদের টাস্ক বারে তো মনে করেন যেমন এই যে অ্যাডোবি ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, এটা প্রথমে আছে, বা এই ব্রাউজারটা প্রথমে আছে, তাই না? যে ব্রাউজারটা প্রথমে থাকবে বা যে ফাইলটা প্রথমে থাকবে ওটাকে শর্টকাটে কিভাবে ওপেন করবেন? কোনো ট্যাব না, ওটা অ্যাকচুয়ালি কিবোর্ড থেকে যদি আপনি উইন্ডোজ 1 দেন, হ্যাঁ, উইন্ডোজ 1 দেন, তাহলে আপনার মনে করেন যে প্রথম যেটা থাকবে সেটা ওপেন হবে। আমি কিন্তু দেখেন এই জায়গায় এটা যখন সিলেক্ট করতে পারছিলাম না, আমার এই জায়গায় কিন্তু গোল চিহ্ন ছিল, ঠিক আছে? যার কারণে মনে করেন যে আমি শর্ট কি জাস্ট ক্লিক করলাম, সেক্ষেত্রে আমার কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ,
এটা জাস্ট ওকে করে দিবেন, কারণ সিট ড্রাইভে আমার অলরেডি ফুল হয়ে গেছে, বুঝছেন? সিট ড্রাইভে আমার জায়গা নেই। এখন দেখেন এই জায়গাতে আমরা কি করব, আমরা মকআপটা নিয়ে আসবো। মকআপ ফাইল তো আপনাদেরকে অলরেডি সবাইকে দেওয়া হয়েছে, তাই না? দেখেন মকআপ চলে আসলো। তো আমার যে ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্টে আমাদের যখন এই মকআপটা আসবে, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, হ্যাঁ। তো ফ্রন্ট পার্টে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার কিন্তু এই ফ্রন্টটা মানে আপনার ফ্রন্ট পার্টটা চলে আসবে। চলে আসার পর আমরা দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করব। তাহলে আমাদের যে ফ্রন্ট পার্টটা আমরা সেভ করেছিলাম, কোথায় সেভ করেছিলাম, এইখানে সেভ করেছি, এই জায়গাতে আছে থাকার কথা। এই যে দেখেন আমাদের এই যে ফ্রন্ট পার্ট, এটাকে ওপেন করলাম, ওপেন হলো। এখন দেখেন মজার বিষয়টা, আমার কিন্তু এটা অলরেডি যে জায়গাটা আপনারা ট্রান্সপারেন্ট আকারে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ট্রান্সপারেন্টটাই কিন্তু ব্লিড। ওরা যখন প্রিন্ট করবে, প্রিন্ট করার সময় কিন্তু এইভাবেই জাস্ট কাটবে। যদি বাই চান্স বাড়তিও কেটে যায়, কিন্তু আমার সেভ জোনের ভিতরে যেটা আছে সেটা থাকবে। তাহলে আমরা এটাকে মকআপ করব কিভাবে, এই ফাইলটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে আসার পর কন্ট্রোল ভি দিলাম। দেখেন আমার কিন্তু আপনার ব্লিড এরিয়া ছাড়া অলরেডি নিয়ে নিচ্ছে, কিন্তু অনেক সময় আপনাদের বাইরেও থাকবে। তো বাইরে আপনার পিক আছে কি না এটা দেখার জন্য এটাকে আপনারা ট্রান্সফর্ম করবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে দেখেন আমার কিন্তু বাইরে একটুকু নেই, আমার একবারে মাপ অনুযায়ী সব কিছু নিয়েছে। দেন আমি ওকে দিলাম। দেওয়ার পর এটাকে কন্ট্রোল এস করলে কি হবে দেখেন, এস করলে আপনার ফ্রন্ট পার্টের যে কাজটা ছিল, ফ্রন্ট পার্টের কাজ অলরেডি কি নিয়েছে, দেখেন যতটুকু দরকার সেটা নিয়েছে। তো ফ্রন্ট পার্টের কাজ আমাদের শেষ। তাহলে আমরা এটা কেটে দেই, এটা কেটে দেই। এখন আমার দরকার হচ্ছে কি সেকেন্ড পার্টের, তাই না? এই সেকেন্ড পার্টের দরকার। তাহলে আমরা এখানে আবার কি করব, এখানে ডবল ক্লিক করব। যে বিজনেস কার্ডটা দেখতেছেন, হ্যাঁ, এই বিজনেস কার্ডটা আপনাদেরকে বলি, আর শুনতেছেন সবাই, যে বিজনেস কার্ডটা অলরেডি মকআপে ছিল, এই যে এই বিজনেস কার্ডটা, যেটা এটা আগেরটা, বা এই যে এটা, এই বিজনেস কার্ডটা দেখা, এই বিজনেস কার্ডটা, হ্যাঁ, এই বিজনেস কার্ডটার প্রাইস ছিল $300। কামাল শুনতে পাচ্ছেন? তমাল আছেন? তমাল আছেন কি নাই? তাহলে বুঝেন কি অবস্থা। একটা বিজনেস কার্ড $300 যদি আপনারা বাংলাদেশি কনভার্ট করেন কত হয়? 24,000 টাকা। কি কাজ আছে এমন একটা এই বিজনেস কার্ডের? সো তারপরে আমি হাসতেছি, কন্ট্রোল ও দিলাম, নাম না বলি, বুঝছেন? নাম বললে আবার আপনারা, এটা আমার কাজ। জি, কি কাজ করা আছে দেখেন, কিছুই কাজ করা নেই তেমন। ধরুন একটা বিজনেস কার্ড করতে, সেটাই তো বললাম যে বলতে চাইনি, এটা জাস্ট আহামরি কিছু না। তাহলে আমাদের এখন দরকার এটা ফার্স্ট পার্ট দরকার, তাই না? আমাদের ফার্স্ট ব্যাক পার্ট কোথায়? যেটা ব্যাক পার্ট ওপেন করলাম, এটা চলে আসলো। এখানেও দেখেন ব্লিড এরিয়াতেই আছে। এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, দেন কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করার পর
আবার এটাকে কন্ট্রোল এ সিলেক্ট করার পর এটাকে আমরা কিন্তু কী করবো, জাস্ট দেখবো যে বাড়তি কোনো কিছু আছে কি না। হরিজন্টাল ভার্টিক্যাল করার পরেও তারপরেও আবার যদি মনের কোনো সন্দেহ থাকে ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল টি দিলে দেখা যাবে যে আমাদের যদি বাইরে থাকে, হ্যাঁ আপনাদের যখন করবেন যদি বাইরে থাকে তখন আপনারা কী করবেন, ট্রান্সফর্ম করে এটাকে এই ঘর পর্যন্ত মেকআপ করবেন চারপাশে একসাথে শিফট অল্টার ধরে। দেন এটাকে আমি কি করব, এখন এটাকে কন্ট্রোল এস দিব। এখন দেখেন এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? এখন যেটা আমার এটা মকআপ হয়ে গেল, আমি গিগে কিন্তু এই মকআপটাই দিব, ওই সিঙ্গেল পার্ট করে দিব না। তো যেহেতু আমি গিগে মকআপ সহ দিব, সেই ক্ষেত্রে আমার এই মকআপটাকে আমি সেভ ফর ওয়েব করে জেপিজিতে দিব, পিএনজিতে সেভ করব না। তো আমি সেভ ফর ওয়েব করলাম, আমার এখানে পিএনজি আছে, পিএনজিতে দিব না। আমি একটু আগে বলেছি পিএনজিতে কী কারণে দিব না, কারণ আমাকে তো ইমেজটাকে এই যে ইমেজটা আছে, হ্যাঁ এই ইমেজটাকে তো আমাকে কী করা লাগবে, এসি করা লাগবে না? এই ইমেজটাকেও কিন্তু আমাকে এসিও করা লাগবে, যার কারণে আমি এটাকে আপনার জেপিইজিতে সেভ করব এবং এটা আপনার 100 কোয়ালিটি 100% থাকতে হবে। দেন আমি এটাকে সেভ করব, ডেস্কটপে যাই, আচ্ছা দেখেন এখানে মকআপ লেখা আছে, মকআপ বিজনেস কার্ড সেভ দিলাম। তারপর এটাকে কেটে দিই, এটার কাজ শেষ আমার, এটাও কেটে দিই। এখন আমার যেহেতু ছবিটা বের করে দেখি, ডেস্কটপে ছিল, ডেস্কটপ থেকে আপনার এই যে মকআপ বিজনেস কার্ড, দেখা যাচ্ছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন প্রশ্ন নাই, এখন তাহলে আপনাদেরকে আমি দিই। আপনাদের আগামীকাল আপনার রিভিউ ক্লাস, তাই না? আপনাদের আগামীকাল রিভিউ ক্লাস, আপনাদের ফটোশপে যা কাজ দেখানো হয়েছে ইলাস্ট্রেটর বাদ দিয়ে, হ্যাঁ ফটোশপে যে কাজগুলো দেখানো হয়েছে সেই কাজগুলো আপনারা আজকে বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে চুজ করে রাখবেন যে কোন কোন কাজগুলো আপনারা আগামীকাল শো করবেন, প্রেজেন্ট করবেন স্ক্রিন শেয়ার দিয়ে। এখানে আর একটা কথা বলি, যেমন দেখা গেল যে আপনার তিতাস ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেছে কিন্তু সে আটকে যাচ্ছে, তিতাসকে যদি তমাল হেল্প করে ব্যাকগ্রাউন্ড রিমুভের, হ্যাঁ দেন তমালকে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শো করে দেখাইতে হবে না, কারণ তার ব্যাকগ্রাউন্ড রিমুভটা অলরেডি মাইনাস হয়ে যাবে। এটা আপনাদের সবার ক্ষেত্রেই। তবে আমাদের মাঝে তো মেয়েও আছি, ছেলেরাও আছি। মেয়েরা যারা আছেন তারা কিন্তু আগে কাজ শুরু করবেন। ইভেন মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম। যদি দেখা যাচ্ছে যে আপনার ইশরাত কাজ শুরু করতেছে, ইশরাতকে যদি ক্লিপিং পাতের বিষয়ে সোনালি যদি হেল্প করে, তাহলে সোনালিকে আর ক্লিপিং পাত করে দেখানো লাগবে না। ক্লিয়ার? আর এখন যদি হ্যাঁ অবশ্যই করবেন। আর যদি দেখা গেল যে সাপোজ আবার প্রান্তকে যদি আঙ্গুর দুটা কাজে হেল্প করে, হ্যাঁ প্রান্তকে যদি আঙ্গুর দুটা কাজে হেল্প করলো, তো আঙ্গুরকে কিন্তু ওই দুইটা কাজ আর ওকে আঙ্গুরকে কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে না, তার দুইটা কাজে মাইনাস। তা আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আর আপনাদের
আপনাদের যেটা হোমওয়ার্ক দিব বুঝছেন, আজকে যেটা দিব হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা আপনারা আমাকে শনিবারের আগে সাবমিট করবেন। দেন আগামীকাল তো আপনারা জাস্ট যেহেতু প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পর আপনারা কিন্তু শুক্রবার সময় হাতে পাচ্ছেন। দেন আপনার ফ্রাইডেটাও মানে বৃহস্পতিবারেও আপনার সন্ধ্যার পর সময়টুকু থাকতেছে, শুক্রবার সারাদিন সময় থাকতেছে। আপনারা শনিবারে জাস্ট ক্লাস অ্যাটেন্ড হওয়ার পূর্ব পর্যন্ত, হ্যাঁ, আপনাদের দুটো ক্লাস আপনাদেরকে 12টার মধ্যে, শনিবার 12টার মধ্যে প্রত্যেককে 20টা করে বিজনেস কার্ড সাবমিট করতে হবে। এবং আমি আপনাদেরকে রার ফাইল আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বিজনেস কার্ডের রার ফাইল দিব, যেটার মধ্যে বেশ কয়েকটা বিজনেস কার্ড আছে। আপনার যে যার খুশি মতো সেটাকে কপি করেও করতে পারবেন, কিন্তু আমি প্রত্যেকের কাছেই 20টা কার্ড দেখব, পিএইচডি ফাইলটাও। ক্লিয়ার? আমি এটা স্টপ শেয়ারিং করলাম। হ্যাঁ আঙ্গুর বলেন।